আসলাম আরও একটি নতুন পর্বে। নিশ্চয়ই ভালো আছেন। আমার এই রেসিপিটা আজকে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। ভিন্ন স্বাদের ভিন্ন মশলা দিয়ে তৈরি এই চিকেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন কত ভালো লাগবে খেতে। চলুন দেখে নিই কী কী লাগছে, কীভাবে করছি। একদম ভিন্ন স্বাদের এই চিকেন রান্না করব। এই ভিন্ন স্বাদের চিকেন করতে আমার লাগবে চিকেন, ডিম লাগছে, এখানে গোটা জিরে, পোস্ত, চাল মগজ, গরম মশলা, টক দই, এখানে আছে সোয়া সস, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি ডিম, তারপরে দিচ্ছি বেসন। এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু সোয়া সস। ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিকেনটা সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিতে হবে এটাতে নুন। এটার পরিমাপে নুনটা দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে নিলাম নুনটা ভালো করে। এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 মিনিট এইভাবে। এখন এখানে যে শুকনো মশলাগুলো রয়েছে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লঙ্কাটা ছিঁড়ে দিলাম, দিচ্ছি দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, ভালো করে একটু ভেজে নিতে হবে। তার সাথে দিয়ে দেবো জিরে। এই সমস্ত মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। এগুলো আগে ভেজে নিতে হবে। পোস্তটা দেবো সব শেষে। পোস্ত খুব অল্প সময় ভাজা হয়ে যাবে, সেজন্য এটা আগে ভেজে তারপরে পোস্তটা দেব। দিচ্ছি একটু চাল মগজ। একটু নেড়ে ছেড়েই ওভেনটা অফ করে দিচ্ছি। যখন এগুলো সব ভাজা হয়ে গেছে শেষ সময় দিয়ে দিচ্ছি পোস্ত। এই যে টেম্পারেচার রয়েছে অফ করে দেওয়ার পরও সেই টেম্পারেচারেই পোস্তটা আমার ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু জল। ওভেন কিন্তু বন্ধ করে দিয়েছি। এই অবস্থাতে জলটা দিয়ে এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে এটাকে একটু পেস্ট করে নিতে হবে। এই ভাজা মশলাটা জল দিয়ে এখানে পেস্ট করে নেব। ভাজা মশলাগুলো পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এই চিকেনগুলো ভেজে নিতে হবে। ভেজে নেব।
মাংসগুলো যখন এক পিঠ হয়ে যাবে তখন আমি এটা উল্টে দিলাম। ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো তুলে নেব। যখন ভাজা হয়ে গেছে সেই যে তেলটা রয়েছে চিকেন ভাজার তেলটা, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে, অর্ধেকটা ভাজা হয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। দিচ্ছি নুন, এর মধ্যে দিয়ে দেবো রেগুলার মশলা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দিচ্ছি ফেটিয়ে নেওয়া দই, মশলাটা যখন ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিকেন। এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। দশ মিনিট পর দেখুন এটা আপনা আপনি চিকেনটা থেকে জল বেরিয়েছে। চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। যখন হয়ে গেছে এই সময় আমি আগে থেকে যে পেস্ট করা মশলাটা দুর্দান্ত একটা রেসিপি, বাড়িতে একবার করবেন দেখবেন কত টেস্ট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম চলে যায় আপনার কাছে। প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। হয়ে গেছে, আমি এখন 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেবো, ওভেনটা অফ করে দিলাম। বন্ধুরা আমার এই রেসিপি আজকে তৈরি। এইভাবে বাড়িতে একদিন রেসিপিটা করে দেখুন, কত সুস্বাদু হয়েছে খেতে, ভিন্ন স্বাদে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, ধন্যবাদ।